ভালো আছে? ভালো আছে? আপনার নামটা আমি দেখে নিয়েছি, আছে কিনা ভালো নামটা কি ওপরে যান দাদা। বন্ধু ওপরে যাও, বন্ধু তো ঠিক আছে বন্ধু ওদিকে ওই তো আপনার কজন টোটাল? আপনাদের আমাদের মহারাজ ছন্দকি আমাদের তিনজন পাঁচজন। পাঁচজন আছেন না? ওটা সিরিয়ালটা দেখে বলতো আমাকে কত বলো? মলয় ছন্দকি, দেবনাথী ছন্দকি, দুটো শুভময় ছন্দকি, শুভময় ছন্দকি, অনুপম অনুময় আর এদিকে ছবিরানী ছন্দকি, অপর্ণা ছন্দকি। ভালো আছে সাধনা ঘোষ, ভালো থাকে সাধনা ঘোষ। ভালো আছে? ভালো আছো? ভালো আছো? ভালো আছো? পড়াশোনা করছো? পড়াশোনা হচ্ছে তো? ঠিক তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু কাজ করি একটু। কি নামটা আছে পেয়ে গেছি, ঠিক আছে। দেখতে পেরিয়েছি ফলস ভোটার তো অনেক ঢুকিয়ে দিচ্ছে, ওইগুলো দেখে দিচ্ছি ঠিকঠাক আছে, নামটা করে দিলে না না ঠিক আছে। আচ্ছা টাটা। কি আমাকে চিনতে পারছি না? জলি আছে, খুব জলি। কোথাও দেখা প্রোগ্রাম কোথাও গেলে ছুটে এসে বাজার ধরবি, ওর মা বলে দিয়েছে একবার মাকে হেল্প করেছিলাম সময় তিনি কিন্তু এই ভোটা ধরার জন্য কিন্তু আজকে বাড়ি বাড়ি বেরিয়েছেন এবং হাতে যথারীতি ভোটার লিস্ট নিয়ে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি।
নামটা দেখে কি নামটা আছে বলুন তো? কার্তিক ব্যানার্জি, শ্যামল ব্যানার্জি, 286। কার্তিকা ব্যানার্জি আছে না? অর্চনা ব্যানার্জি, অর্চনা ব্যানার্জি তো নাকি? আচ্ছা অর্চনা ব্যানার্জি, দীপঙ্কর ব্যানার্জি কি পাশে নাকি? আচ্ছা এই যে কার্তিক ব্যানার্জি, কার্তিক চন্দ্র ব্যানার্জি, বন্দনা ব্যানার্জি অঞ্জনা ব্যানার্জি নেই নেই, এই বাড়িতে নেই, মনে আছে বাপ্পাদের বাড়ি। ওরা চেঞ্জ হয়ে গেছে, দিকটা চেঞ্জ হয়েছে। বাপ্পাদের বাড়ি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা আছে সব ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। নাম্বার আছে দেবো, তো দেখো তো এখানে কি আছে, কোনটা এই টোটাল এলাকাটা দেখে নিয়ে এমন একটা জায়গায় মিডিলে পেলে যে সব মানুষের সুবিধা হবে, সেই ধরনের সবাইকে বলো। জলটা তো এনাদের প্রয়োজন, যদি এনারাই জায়গা না দেয় তাহলে আমি জল বসিয়ে দিলাম আপনি। এবারে আপনার কথা বলিনি, আরো তো আছে যারা আরো এই এলাকার লোক আছে, তাদেরকে দেখতে হবে তো। তারা যদি জায়গা দিয়ে দেয় আমি আগামীকালই কল পাঠিয়ে দেবো, একদম কালকে থেকে কাজ শুরু হবে। আজকের মধ্যে দেখে নিয়ে আমাকে বলবো, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি। জায়গা দেবে না। আচ্ছা 294 প্রদীপ ঘোষাল, আর কে আছে বল? শ্যামলী ঘোষাল, মা শ্যামলী ঘোষাল। প্রদীপের এখানে একা আছে, প্রদীপ ঘোষাল। শ্যামলী ঘোষাল হ্যাঁ আরেকটা লিস্ট ছিল সামনে গেছে, তোরটা আগে মায়ের থেকে হ্যাঁ আছে, মানে আলাদা আলাদা আছে। মা ছেলে যে এক জায়গায় থাকবে হ্যাঁ ঠিক আছে। নারায়ণ চন্দ্র বাছার, দীনবন্ধু বাছার, বিজলি বাছার, ওরা কোথায় এই তাহলে এইটাকে একটু লিখে রাখো, বিজলি বাছারটা ওটাকে মারা গেছে ঠিক আছে। আসি তাহলে, ভালো থাকবেন। আমি বলছি এখানে কল আমি আপনাদের করে দেবো, অনেকেই বলছে এখানে কল করে দিতে, আমি কল আগামীকালই করে দেবো। শুধু আপনারা একটা জায়গা আমি দিই, আলোচনা করে জায়গাটা বসাবেন, দেবেন না। ওই লোক আপনার নামটা আছে কিনা, অনেক নাম কাটা পড়ে যাচ্ছে, অনেক নাম কাটা পড়ে যাচ্ছে। কল করে দিচ্ছি, জায়গা দিন, কালকে দিন। এই কাজ জায়গা যেটা দিন না জায়গাটা করে দিন। যার জায়গা আছে আপনারা আমি কিন্তু আচ্ছা এইটা পিএইচির কাজ চলছে, মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি ঢুকবে, কল আমি অবশ্যই প্রয়োজন এই এলাকা আছে, এটা করবে। এই বাড়িটা কার? ডাকুন না, যদি একটু সরিয়ে দিয়ে একটু যায়, আমি কথা বলছি। আর আমাদের রাস্তায় কোনো লাইট থাকে না কেন? লাইট নেই, ওই ওই কোনাটায় একটা লাইট থাকে না, আমাদের রাস্তাটা পুরো অন্ধকার। ভালো বই ওই কোন লাইট দিয়ে দিতে পারবেন, ওই ওই বড় লাইটটা দিলে কি হবে? আমাদের রাস্তাটা আমাদের একটা কলের ব্যবস্থা করতে হবে। কলের ব্যবস্থা আমি এখনই বলছি করবো। তোমাদের জায়গাটা দাও, ওই যে লাইট জ্বলছে আপনার, এই লাইটটা যদি ওই কোনাটা কোনটা হ্যাঁ হ্যাঁ ওই কালকে লাগিয়ে দেবো, বড় লাইট লাগাবা। বড় লাইট লাগাবো।
গতকাল তৃণমূলের কোর কমিটির মিটিং হলো, তারপর আজকে আপনি ভোটার লিস্ট হাতে নিয়ে বেরোলেন, হঠাৎ ভোটার লিস্ট হাতে নিয়ে বেরোলেন। এবং গতকাল মিটিংয়ের ব্যাপারটা রয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ এবং সভা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন, সেই মিটিংয়েই বলে দিয়েছিলেন যে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি যেভাবে সেন্ট্রাল থেকে কারচুপি করে বিভিন্ন রাজ্যে দিল্লির বিভিন্ন রাজ্যের লোকদের তারা দিল্লি এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভুতুরে ভোটার মানে ফলস ভোটারের নাম ঢুকিয়েছিল এবং ইলেকশনের সময় একটা নাম দেওয়া হয়েছিল একটা পাড়ায় একটা এলাকাতে দিল্লিতে একটা বিল্ডিংয়ে 32,000 ভোটার দেখিয়েছিল দিল্লি এবং সেইভাবে ভুতুরে ভোটার বিভিন্ন রাজ্যের এনে ভোটের দিন শহর অঞ্চলে কেউ কাউকে চেনেও না, তারা ভোট দিয়ে চলে গেছে ফলস। সেই ফলস ভোটারের মাধ্যমে কিন্তু দিল্লি এবং মহারাষ্ট্র তারা জয়লাভ করেছিল। এটা আমাদের ধারণা নয়, সারা ভারতবর্ষ মানুষের ধারণা। তাই মুখ্যমন্ত্রী এবং আমাদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে আদৌ অনেক যারা অরিজিনাল ভোটার তাদের নাম আছে কিনা দেখতে হবে এবং ফলস ভোটার আমাদের মুখ্যমন্ত্রী লিস্ট অনুযায়ী আমাদের দেখিয়েছিলেন আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় 300-400 করে নাম, যেমন মুর্শিদাবাদে নাম ছিল, লালগোলার নাম ছিল, সেই সিরিয়াল অনুযায়ী বলেছিলেন যে এগুলো ভূতের ভোটার ঢুকে গেছে, আমাদের দেখতে নির্দেশ দিয়েছেন। তাই আমরা অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে আমার ব্লকে, আমি সম্মেলনে নির্দেশ দিয়েছিলাম, গতকাল গোপালপুর গ্রাম পঞ্চায়েত করেছে, আজ বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে হচ্ছে। আমিও একটা বুথে পুরো আমাদের কর্মী এবং নেতৃত্বদের নিয়ে প্রধানদের মেম্বারদের নিয়ে বেরিয়েছি, একের পর এক মানুষের কথা শুনছি, তাদের নাম দেখছি এবং রাস্তায় বেরিয়ে কিছু মানুষের অভাব অভিযোগও শুনছি, কিছু কিছু মানুষের লাইটের প্রয়োজন আছে, কলের প্রয়োজন আছে। আমি চেষ্টা করছি 2-4 দিনের মধ্যে এই সমাধানটাও করবো। আপনি কি মানে ভোটের আগে এই যে প্রক্রিয়া এটা কতদিন চালিয়ে যেতে চাইছেন? দেখুন কতদিন বলতে এইটা আমরা রাজনীতি করি, আমরা জনপ্রতিনিধি, আমরা কর্মী একটা দলের, সবসময়ের জন্য ভোটার লিস্টেই হচ্ছে মূল হাতিয়ার। সেই ভোটার লিস্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটাকে আমাদের একটা নজরদারি রাখতে হবে। এটা টানা নির্বাচন হলেও যে বন্ধ তা নয়, সারা জীবনই এটা চলবে, যতদিন নির্বাচন চলবে, যতদিন পার্টি থাকবে, যতদিন আমরা থাকবো, সবসময় আমরা প্রতিনিয়ত করি। আপাতত কিছু বাড়ি দেখেছি, 2-1টা আমরা ট্যালি করছি, কারণ মাতলাওয়ান গ্রাম পঞ্চায়েতে 2-1টা নাম বেরিয়েছে, সেটা আমরা ট্যালি করছি। যদি ঠিকঠাক হয় আমরা অবশ্যই খবর দেবো, প্রেসকে জানাবো। একটু আগে আপনাকে ফোন করতে মানে দেখা গেল যে বসিরহাটের কোনো এক ভোটার এখানে ভোটার তালিকায় নাম পেয়েছে, না, দুজন বসিরহাটের 2 স্বামী স্ত্রীর আধার কার্ডে নাম, তারা বসিরহাটে বাড়ি, কিন্তু কোনো কারণে কিভাবে হোক তারা এখানটায় ক্যানিংয়ে তাদের নাম উঠে আছে। সেটাকে আমি দেখছি, পুরো ক্রস চেক করে দেখব, যদি কোনো ভুল থাকে তাহলে আমি আপনাদের অবশ্যই খবর দেবো এবং আমি বিডিও এবং এইচডিওর সঙ্গে কথা বলে কীভাবে সেটাকে ক্যান্সেল করতে হবে সেই ব্যবস্থা নিচ্ছি। এই বাড়িটাই কথা বলতে হবে। মনমোহন যদি এখানে কল করে আমার কথা শেষ করতে হবে, তারপর আমি করবো না। যদি এখানটায় কল করে সেই কলে সাবমার্সাল লাগিয়ে দিয়ে এবং সেই পাইপ টেনে আমি নিজের খরচায় তোমার বাড়িতে লাইন করে দেবো, তোমার বাড়িতে তুমি কলের পাইপের লাইনে জল ইউজ করবে, আমি বলি শেষ করি, হবে না। মেন জায়গায় দোকান ঘর তো করতে হবে, তাও ঠিক গরিব মানুষ খেটে খায়। না না ঠিক আছে করতে হবে না, তাহলে জায়গা না দিলে কল হবে কি করে? না হোক দরকার নেই, এরপরে একতা নেই, এক জায়গা করে জায়গা ছাড়ে না, এই রাস্তাটা হোক দিদি হবে হবে আমার সব ঠান্ডা আছে, আমরাই তো আমরাই তো
ভালো আছেন? নামটা কি বলুন, যে আপনার নামটা আছে না আদৌ কেটে দিল? রুকসানা পারভিন। এই যে দেখুন তো রুকসানা পারভিনটা আছে কিনা। ওই ভোটার লিস্টটা দিদি এটা সারা সর্দার রুকসানা পারভিন। আচ্ছা রুকসানা সামার সর্দার ঠিক আছে। আচ্ছা আসি, ভালো থাকবো। দাদাকে বলবেন এসেছিলাম। ভাই ভালো আছো তো? ভালো আছেন? নামটার পরে একটু বেরিয়েছি কি নামটা আছে? সব তো নাম কেটে বাদ দিচ্ছে, ভুলভাল নাম ঢোকাচ্ছে বিভিন্ন রাজ্যে। না আপনার ভুলভাল রাজ্যে নাম ঢুকিয়ে দিচ্ছে, চক্রান্ত চলছে। ওই জন্য আমরা বেরিয়েছি। হ্যাঁ, কত নাম বেরিয়েছে বিভিন্ন রাজ্যে। সিরিয়ালটা দেখুন দিদি। আলমবাড়ি লস্কর 553। আচ্ছা বেগম নাফিসা লস্কর কে? ঠিক আছে। আপনাদের কটা আছে মোট? আমাদের আছে মশিরুর রহমান লস্কর, রুবিয়া বেগম লস্কর, আর মিনার লস্কর। ঠিক আছে, আছে 5টা আছে। ধরে নিই। বলছি এই এলাকায় তো একটু তোমরা দেখো না, সবাই মিলে আলোচনা করে কোনো একটা জায়গায় বের করে দেওয়া আছে। কল করার মতো কল করে দিতাম। অনেক যাই হোক, আমি তোমার কথা দিতে বলছি না, মানে এমন একটা জায়গা দাও যাতে সবাই কল করতে পারে। জলের চাহিদা আছে, জলের চাহিদা তাহলে তুই আগে একটা করে নাও, প্রথমে আমার ঘটনা হচ্ছে আমি রাস্তা করবো আপনাদের। আমি যদি আপনার মানে আপনার হুমকিগিরি, আপনার ঘটনা শুনে আপনার যদি ঘর ভেঙে দিই, আপনি কি আমার পক্ষে থাকবেন? থাকবেন না, তারপরে আমার বিরুদ্ধে যাবেন। আমি ভালো কাজ করতে খারাপ হয়ে যাবো। আপনাদের ডেভেলপমেন্ট, আপনারা সহযোগিতা করবেন, আমি কাজ করবো। রাস্তা কমপ্লিট করবো। ঢুকতে পারে না। আলোচনা সাপেক্ষে হবে মেম্বারকে নিয়ে। আচ্ছা রোল সামনে বড় বাড়িতে ই করছো, আরে এই বাড়ি মাঝখানে যায় না, অন্যটা পিছনে যায়। ওকে তোমার লোক আসছে কি? ও ভাই এই দিচ্ছে তো, ও তারা হয়ে যাবে। চলো 27 সকাল থেকে ভোটারের ভোট খুঁজতে রওনা দিচ্ছেন, কি বলবেন? ভোটার লিস্ট হাতে নিয়ে দেখলাম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেছেন, এবং সেখানে অনেকে অভিযোগও শুনলাম, কারোর কল নেই, কারোর লাইট নেই। আর এই যে হচ্ছে ভুতুরে ভোটার ধরার জন্য হঠাৎ বেরিয়ে পড়লেন কেন? দেখুন, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সারা রাজ্য থেকে ডাক করেছিল। আমরা সেই মিটিংয়ে গেছিলাম, এবং সেখানে তিনি এরকম ভোটার লিস্ট হাতে নিয়ে আমাদের সভানেত্রীর নাম ধরে
মুর্শিদাবাদ, বহরমপুর, বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় বহু ভোটার লিস্টে বাইরের রাজ্যের এক জেলার নাম আরেক জেলার লোকের খুচুরে ভোটার নাম ঢুকিয়েছিল। তার প্ল্যান ছিল যে গত কিছুদিন আগে মহারাষ্ট্র এবং দিল্লিতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজেপি যে অভাবনীয় ফল করেছিল, মানুষ ভাবতে পারেনি যে বিজেপি ওখানে জিততে পারবে। বিজেপির যে প্রতি মানুষের যে অনাস্থা, কিন্তু বিজেপি ওখানে বহু মানুষের নাম ভুতুরে নাম ঢুকিয়ে তারা বিভিন্ন রাজ্যের লোকদের সেই নির্বাচনে কাজে লাগিয়ে তাদের ফলস ভোট দিয়েছিল এবং সেই ভোটের মাধ্যমে দিল্লি এবং মহারাষ্ট্র জয়লাভ করেছিল। সেটা কিন্তু সারা রাজ্যের বিজেপি বিরোধী যারা আমাদের নেতৃত্ব আছে, বিজেপি বিরোধী যারা দল, কংগ্রেস, তৃণমূল, আরও অন্যান্য দল, তারা পরবর্তীকালে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিল এবং ধরাও পড়েছিল। আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা এলাকায় গিয়ে ভোটার লিস্ট চেক করতে হবে, কোনো মানুষের ভোটার নাম কেটেছে কিনা আর ফলস ভোটারের নাম ঢুকেছে কিনা। সেটাই কাজ আমরা গতকাল থেকে শুরু করেছি এবং আমিও একটা পুরো এলাকার একটা দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের এই যে বুথ, যেখানে মেম্বার তন্ময় দাস এবং উত্তম পাল তাদেরকে নিয়ে এবং কর্মী নেতৃত্বদেরকে নিয়ে প্রধানদের উপপ্রধানদের নিয়ে আমি এড়িয়েছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি, এই কাজটা আমি করছি। কোনো কিছু কি পাওয়া গেল? আপাতত কিছু কিছু বাড়িতে দেখছি সঠিক নাম চলছে, দেখা যাক, কারণ একটা বুথে বেরিয়েছি, হয়তো দেখা যাচ্ছে আরেকটা বুথে গেলে ধরা পড়বে। আশা করছি ফলস তো সারা রাজ্য করেছে, কোনো না কোনো লোক এখানেও খুঁজে পাবো। দুটো নাম আমরা মাতলাওয়ানে খুঁজে পেয়েছি, বসিরহাটের আধার কার্ড ফলস দেখেছি, সেটা আমরা তদন্ত চলছে, যদি ক্রস চেক করে পাই আমি আপনাদের খবর দেবো এবং প্রশাসন লেভেলে খবর দেবো। এই প্রক্রিয়া কতদিন চলবে? এটা টানা নির্বাচন পর্যন্ত চলবে এবং নির্বাচনের পরেও পরবর্তীকালে নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন মানে বছর কি বছর 5 বছরের মধ্যে 2-3টে করে নির্বাচন হয়, তাহলে প্রত্যেকটা নির্বাচন এবং নির্বাচনের আগেও আমরা এটা করব। আজকের হচ্ছে দিঘিরপাড়ে একটা বুথে এলেন, আগামী দিন কি অবশ্যই এটা আমি পুরো রানিং, আমি প্রত্যেকটা আজকে দিঘিরপাড়ে এসেছি, কালকে হয়তো গোপালপুর যাবো, তারপর ইটখলে যাবো, প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা অঞ্চলে আমি ঢুকবো এবং এই প্রক্রিয়া করব। এবং আমার সবথেকে বড় এই গরমের সময় মানুষের জলের স্তর কিন্তু নেমে গেছে। আমি বহু লোক এই এলাকায় আমি ঢুকতে ঢুকতে বহু মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা আমাদের বললেন যে এখানে একটা জলের ব্যবস্থা করার জন্য। আমি কথা দিয়েছি যে যদি আজকালের মধ্যে আপনারা জায়গা দিয়ে দেন, আমি আগামীকাল থেকেই কল তৈরি করে দেবো, সাবমার্সাল উইথ টিউবওয়েল, প্রত্যেকটা বাড়ি বাড়ি লাইন প্রয়োজনে লাইনটা টেনে দেবো, কারণ পিএইচের লাইন অলরেডি টানছে, সেটা টাইম লাগবে, কিন্তু আমি কল কালকেরই করে দেবো। এবং এই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ, যেখানে একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। আমি বলেছি সবাই 2 ফুট করে রাস্তা আপনারা জায়গা দিয়ে দিন, আমি 1 সপ্তাহের মধ্যে এটা কংক্রিটে ঢালাই রাস্তা করে দেবো।